সপ্তাহের যে দিনগুলো আমাদের মাঝে অতিবাহিত হয়ে যায় তার মধ্য থেকে আল্লাহ তাআলার নিকট উম্মতে মুহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আর এই জুমার দিনে আমরা অনেকেই অবহেলা করে এই জুমার দিনটি কাটিয়ে দেই, যে জুমার দিনের গুরুত্ব আমাদের জানা না থাকার কারণে এবং এই জুমার দিনে আমাদের কিছু করণীয় রয়েছে, এই করণীয়গুলো আমাদের সামনে স্পষ্ট না থাকার কারণে আমরা জুমার দিনের যে এত ফজিলত রয়েছে সেটা আমরা হেলায় অবহেলায় আমরা কাটিয়ে দিয়ে থাকি। জুমার দিন আমাদের অফিস আদালতগুলো বন্ধ থাকে এবং জুমার রাত্রি যখন আসে, বিশেষ করে বৃহস্পতিবারের রাতটা যখন আসে, সেদিন আমরা অনেকেই মনে করি যে আজকে বৃহস্পতিবারের রাত, কালকে যেহেতু ছুটি হবে, ছুটির দিন থাকবে, সেহেতু আজকের রাত্রে তুমি রাত্র জেগে সময় অতিবাহিত করো, কালকে তুমি সারাদিন ঘুমানোর সুযোগ পাবে বা তোমার কর্মব্যস্ততা নেই। এটা মনে করে আমরা শুক্রবারের দিনটাকে, এটার জন্য একটা সর্বশ্রেষ্ঠ যে একটা দিন, এই দিনটাকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের নিজেদের শাহওয়াতকে, অর্থাৎ মনের খেয়াল খুশিকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে মাফ করুন, সকলেই বলে আমিন। জুমার দিনের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব এবং এই জুমার দিনের এই গুরুত্ব এবং শ্রেষ্ঠত্বের কারণ এবং এই জুমার দিনের করণীয় কি কি এবং জুমার নামাজ আদায়ের উপকারিতা কি কি রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে আমরা এখান থেকে অন্তত পক্ষে নিয়ত করব, যদিও আমি আমলগুলো আমরা যদি নাও করতে পারি, অন্তত নিয়ত করব যেন আল্লাহ তাআলা আমাদের এই নিয়তের বদৌলতে জুমার দিনের যে ফজিলতগুলো রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের আমলনামায় দিয়ে দেন। জুমার দিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস উল্লেখ করেছেন এবং এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাত ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমু সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে তিনি বলতেছেন যে খায়রু ইয়াউমিন, যে সর্বোত্তম দিন হচ্ছে এমন একটি দিন যেদিন সূর্য উদিত হয় এবং সেই দিনটা হচ্ছে জুমার দিন। এবং এই জুমার দিনে ফীহি খুলিকা আদম, যে এই জুমার দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রেরণ করেছেন এবং ওয়া ফীহি উখরিজা মিনহা, এবং এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এবং এই জুমার দিনের ব্যাপারেই ভয়াবহভাবে বলা হয়েছে যে ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি, যে এই জুমার দিন ব্যতীত অন্য কোন দিনে কিয়ামত সংগঠিত হবে না, অর্থাৎ কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনই। তো এই জুমার দিনেই যেহেতু কিয়ামত সংগঠিত হবে, যে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে বলা হয় যে যেদিন নবী রাসূলগণও ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন, আর সেই দিনটাই আসে হচ্ছে জুমার দিন আমাদের সামনে আসে। আর সেই দিন আমরা যদি এমন অবস্থায় থাকি যে আমরা যদি আমাদের আমল নামা, অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদেরকে আমলের মধ্যে ডুবে না রেখে আমরা যদি আমাদের নিজেদেরকে গুনাহের কাজে লিপ্ত রাখি এবং হাসি তামাশায় যদি লিপ্ত রাখি, আর সেই মুহূর্তে যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, তাহলে আমি আপনার সকলের জন্য বাঁচার কোনো উপায় থাকবে না। এবং কিয়ামতের ব্যাপারে যে ভয়াবহগুলো বর্ণনা করা হয়েছে, যে যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, সকল নবী রাসূলগণই ইয়া নাফসি করবেন, অথচ যাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসেবে এবং তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তারা দুনিয়ার জমিনে এসে কোনো গুনাহে কখনো লিপ্ত হননি,
অথচ তারাই সেই কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করে তারা কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা দেখে তারা ইয়ানাফসি করবে। এখন আমি আপনি সেই কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিনের ব্যাপারে যদি সতর্ক না হই, তাহলে আমাদের মতো হতভাগা হয়তোবা এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে ইন্না হাযা ইয়াউমু ঈদিন, যে এই জুমার দিনটা হচ্ছে যে ঈদের দিন, জাআলাল্লাহু লিল মুসলিমিন, যে এই জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে সাব্যস্ত করেছেন। আমরা তো জানি যে শুধুমাত্র ঈদের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যে এই দুইটা দিনকে আমরা ঈদের দিন হিসেবে জানি। অর্থাৎ ঈদ মানেই তো আমরা বুঝি যে খুশি এবং ঈদ মানেই আনন্দ। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুসলমানদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে ঈদের দিন আসে, আর সেই ঈদের দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন। মান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসওয়াক, যে এই দিনটা যখন একজন ব্যক্তির নিকট আসে অতঃপর সে ভালো করে গোসল করে এবং গোসল করার পরে তার বাড়িতে যদি উত্তম সুগন্ধি থাকে, অর্থাৎ এখানে সুগন্ধির কথা বলা হয়েছে, আতর যদি থাকে সে আতর ব্যবহার করবে। এবং ওয়া আলাইকুম বিসওয়াক, এবং তার কর্তব্য হচ্ছে যে সে এই দিনে মেসওয়াক করবে। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে একজন মানুষের করণীয় সম্পর্কে বর্ণনা করেছেন এবং করতে গিয়ে বলেছেন যে একজন মানুষ যখন জুমার দিন পেল তখন তার প্রথম কর্তব্য হচ্ছে যে সে যেন ভালো করে গোসল করে। অর্থাৎ এখানে আমি যে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়। মনে রাখবেন পবিত্র কোরআনে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে কোন সূরাই কিন্তু একনিষ্ঠভাবে কোন নামাজকে ইঙ্গিত করে বলা হয়নি, কিন্তু শুধুমাত্র এই একটি সূরাই রয়েছে সূরাতুল জুমআ, যেখানে সরাসরি জুমার নামাজের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেই আয়াতটাই হচ্ছে এই আয়াত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে যখন জুমার দিন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, অর্থাৎ জুমার নামাজের দিকে তোমাদেরকে আহ্বান করা হয়। এখানে আহ্বানটার অর্থ হচ্ছে যে জুমার যখন আজান দেওয়া হয় তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের যা কিছু রয়েছে, যে অবস্থায় রয়েছে সেগুলো তোমরা রেখে দাও, দিয়ে তোমরা মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এখানে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন যে এটাই তোমাদের জন্য উত্তম। যে মনে হচ্ছে যে জুমার দিন এই আজান যখন দিয়েছে আমার ব্যবসা বাণিজ্যটা এখন খুব ভালো চলতেছে, আমি এই সময় দোকানটা বন্ধ করলে হয়তো বা আমার বেচা কিনাটা কম হবে, এরকম চিন্তাও যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা এজন্যই বলতেছে পরবর্তী অংশে যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে তোমার জন্য ওই মুহূর্তে ওই ব্যবসাটাও ছেড়ে দেওয়া তোমার জন্য উত্তম, এটা তুমি যদি জানো। তার মানে নিশ্চয়ই যেহেতু আল্লাহ তাআলা এটা বলতেছে, তার মানে এখানে নিশ্চয়ই অনেক কল্যাণ রয়েছে। এবং এই আয়াতে, এই সূরারই এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা যখন নামাজ শেষ হয়ে গেল তারপরে তোমরা জমিনে বিচরণ করো এবং বিচরণ করে তোমরা তোমাদের রিজিককে অন্বেষণ করো। তো এজন্য যে জুমার নামাজের জন্য যখন তোমাকে আহ্বান করা হবে তুমি নামাজের দিকে সঙ্গে সঙ্গে চলে আসো, এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই জুমার নামাজে আসার পূর্বে তোমার কর্তব্য হচ্ছে যে তুমি ভালো করে গোসল করে নিবে এবং গোসল করবে, সঙ্গে তুমি যখন মসজিদে আসবে তখন তুমি উত্তম সুগন্ধি ব্যবহার করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ব্যাপারেই বলেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি, যে এই জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ যত দিন বছরে যতগুলো দিন রয়েছে, অর্থাৎ যত দিনের কথা বলা হয়েছে
সকল দিনের নেতা হচ্ছে এই জুমার দিন, এবং অহুয়া আযমুহা ইনদাল্লাহ, যে এটা আল্লাহ তাআলার নিকটও অনেক সম্মানিত দিন। অহুয়া আযমুহা ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট এই দিনটা হচ্ছে মি ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি, যে এত উত্তম দিন যে যেটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনের চেয়ে উত্তম দিন। যে এই জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে যে এই জুমার দিনটা হচ্ছে অনেক উত্তম একটি দিন, এবং যে দিনটার সম্মান এত বেশি যে ইয়াউমুল আদহার দিনের কথা বলা হয়, যে ইয়াউমুল ফিতরের দিনের অনেক সওয়াবের কথা আমরা বর্ণনা করে থাকি এবং আমরা অনেকেই শুনেছি, আমরা জানি। কিন্তু তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই দিনগুলোর চেয়েও, ওই দুইটা দিনের চেয়েও এই জুমার দিনটা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয়। এবং এই জুমার দিনে প্রত্যেকটি মুসলমানের কিছু করণীয় থাকে, এবং এই জুমার দিনে প্রত্যেকটা মুসলমানের কিছু করণীয় থাকে, এবং এই দিনটাকে কেন আল্লাহ তাআলা উত্তম বলেছেন সে ব্যাপারে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, এবং আরো একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে এই দিনেই আমি হযরত আদমকে সৃষ্টি করেছি, এবং এই দিনেই হযরত আদমকে আমি পূর্ণ আকৃতি দিয়েছি, এবং এই দিনেই আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়েছি, এবং এই দিনেই আমি তাকে মৃত্যু দান করেছি, এবং এই দিনেই এমন একটি সময় রয়েছে যখন বান্দারা ওই সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট কোনো কিছু প্রার্থনা করে, এবং আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এবং ইবনে মাজায় এই হাদিসের সঙ্গে আরেকটু অংশ জুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াফিহিন নাফকাতু ওয়াফিহিস সাআকাতু, যে এই দিনেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনেই এত কিছু ঘটেছে এবং ঘটবে, এজন্যই আল্লাহ তাআলা এই জুমার দিনকে এত বেশি সম্মানিত করেছেন। এবং এই হাদিসের আরেকটি অংশে বলা হয়েছে যে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে বিদায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা এবং আসমান এবং জমিন, বাতাস, পাহাড়, পর্বত এবং সমুদ্র যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহ তাআলার ভয়ে এবং কিয়ামতের ভয়ে তারা থরথর করতে থাকে। তো এই জুমার দিনের এত ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা এই জুমার দিনেই সংগঠিত হবে, কিন্তু এই জুমার দিন সম্পর্কে আমাদের এতটাই আফসোস, যে আমরা এতটাই হতভাগা যে এই জুমার দিনকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না এবং গুরুত্বও দেই না। আমাদের সমাজে অনেকেই রয়েছে যে জুমার দিন আসলেও সারা বছর তো মসজিদে আসে না, এবং জুমার দিন একটা ফজিলতপূর্ণ একটা দিন, এই দিনেও জুমার নামাজ পড়ার জন্য আসে না। আছে না আমাদের সমাজে যে আপনি মসজিদে আসতেছেন, তাকে যদি আসতে বলেন দেখবেন ব্যস্ততা দেখাচ্ছে, বলতেছে যাব এখন বা পরে যাব, এই বলে সময় অতিবাহিত করতেছে। ইমাম সাহেব জামাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, অতঃপর জামাত এক রাকাত হয়ে যাচ্ছে, অনেকেই রয়েছে যে এক রাকাত হয়ে যাচ্ছে তারপরে দৌড়ে এসে জামাতের সাথে শরীক হচ্ছে। তো এজন্য জুমার দিন আমাদের সর্বপ্রথম করণীয় থাকবে যে আমি প্রথমে তাড়াতাড়ি গোসল করব, এবং তারপরে আমার সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করে আমি মসজিদের দিকে আগমন করব। এবং এই প্রস্তুতিটা আমাকে নিতে হবে কখন, যে বৃহস্পতিবারের রাতের কথা আমি যেটা বলেছি, যে সেই বৃহস্পতিবারের রাতেই আমাকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কালকের দিন যেহেতু জুমার দিন, তাহলে আমাকে জুমার নামাজটা আদায় করার জন্য, অর্থাৎ জুমার দিনের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো সঠিকভাবে আদায় করার জন্য আজকের রাত্রে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। কেন তাড়াতাড়ি ঘুমাবেন? আল্লাহ তাআলা বলতেছে যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, যে রাত্রের অর্থাৎ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, যে সূর্য যখন হেলে পড়ে যায় তখন তুমি রাত্র হওয়া পর্যন্ত অর্থাৎ রাত্রি পর্যন্ত তুমি নামাজরত অবস্থায় থাকো। অর্থাৎ এখানে আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে বৃহস্পতিবার যখন এসে যায়, অর্থাৎ এখানে প্রত্যেক দিনের কথাই বলা হয়েছে, কিন্তু বিশেষ করে এখানে জুমার দিনের প্রস্তুতি হিসাবে যে যখন আসরের সময় হয়ে যায় তুমি আসরের নামাজ আদায় করো,
এবং আসরের নামাজের পরে তুমি জিকির আজকার করার চেষ্টা করো, এবং রাত্রিতে তুমি রাত্র জেগে ফজর পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করো, এবং তোমার এই কোরআন তেলাওয়াতটা আল্লাহ তাআলার যে ফেরেশতারা রয়েছে এই ফেরেশতারা শুনে থাকেন, এবং তোমার এই কোরআন তেলাওয়াতের সাক্ষী হিসেবে ফেরেশতারা থাকে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে এই জায়গাটুকু দ্বারাই আল্লাহ তাআলা এটা বলতেছে যে ফেরেশতারা তুমি যে কোরআন তেলাওয়াত করবে, তোমার কোরআন তেলাওয়াতটা ফেরেশতারা সাক্ষী স্বরূপ থাকবে। দেখেন, অন্য কোনো ওয়াক্তের ব্যাপারে বা অন্য কোনো সময়ে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলেননি যে ওই সময়টা ফেরেশতারা সাক্ষী থাকে, কিন্তু শুক্রবারের রাতের কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি, যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস মুহাদ্দিসিনগণ নিয়ে এসেছেন, যে এখানে বলা হয়েছে যে ফেরেশতারা দুনিয়ার জমিনে দুটা সময় আগমন করে, একটি হচ্ছে আসরের সময় আর একটি হচ্ছে ফজরের সময়। অর্থাৎ এই দুই সময় ফেরেশতারা আগমন করে। ওয়ায়াজতামিউনা ফি সলাতিল ফজরি ওয়া সলাতিল আসরি, যে তারা আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময় মিলিত হয়। সুম্মা ইয়ারুজুল লাইলা বাতু ফীকুম, এবং যে ফেরেশতারা তোমাদের সাথে রাত্রিবেলা জাগ্রত থাকে, অর্থাৎ তোমাদের পাহারায় তোমাদের জন্য নিযুক্ত যে ফেরেশতারা রাত্রিবেলা ডিউটি করে, তারা ফাসআলুহুম ওয়া হুম আলামু বিহিম ফাসআলুহুম, যে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে। কি অবস্থায় জিজ্ঞাসা করে? যে আল্লাহ তাআলা তাদের অবস্থা সম্পর্কে জানে, অর্থাৎ ফেরেশতাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানে, যে তারা দুনিয়ায় গিয়ে কতক্ষণ ডিউটি করেছে, কি করেছে, এগুলো আল্লাহ তাআলা সবই জানেন। কিন্তু জানার পরও আল্লাহ তাআলা ওয়াহুম আলামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি, যে আল্লাহ তাআলা এগুলো জানার পরও তাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো, তুমি আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো। তখন ফায়াকুলুনা, তারা বলে যে তারাকনাহুম, যে আমরা তো তাদেরকে রেখে এসেছি ওয়াহুম ইউসাল্লুনা, এমন অবস্থায় যে তারা নামাজরত অবস্থায় রয়েছে। অর্থাৎ যখন আপনি ফজরের নামাজরত অবস্থায় থাকেন, তখন এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে চলে যায় এবং আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করে যে আমার এই বান্দাগুলোর পাহারা থেকে তুমি তো এসেছো, আমার বান্দাগুলোকে তুমি কি অবস্থায় রেখে এসেছো। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, আমি তো তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, এবং যখন আমি দুনিয়ার জমিনে গিয়েছিলাম তাদের পাহারার জন্য নিযুক্ত হওয়ার ক্ষেত্রে, তখনও আমি গিয়ে দেখেছিলাম যে তারা নামাজরত অবস্থায় রয়েছে। দেখেন, এখানে এই দুই ওয়াক্ত নামাজের ফজিলতের কথা বর্ণনা করতেছে, যে আসর এবং ফজর। অর্থাৎ আসরের সময় যখন ফেরেশতারা এসে যদি আপনাকে দেখে আসরের নামাজরত অবস্থায়, এবং যখন ফেরত যায় তখন তারা ফজরের নামাজরত অবস্থায় আপনাকে রেখে যখন আল্লাহ তাআলার নিকট যায়, এবং আল্লাহ তাআলার নিকট যখন এই সাক্ষ্য দেয়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মাফ করে দেন। দেখেন, মাঝখানে আমরা কিন্তু অনেক সময় আমরা ঘুমাই, আমরা গল্প করি, আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু ফেরেশতারা আমাদের ব্যাপারে সাক্ষী দিচ্ছে যে আমি তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। তো আল্লাহ তাআলার যখন তার একদম একনিষ্ঠ কাছের লোকেরা, অর্থাৎ তার কাছের ফেরেশতারা যখন সাক্ষী দেয় যে আল্লাহ, আমি তো তোমার বান্দাদেরকে এই অবস্থায় পেয়েছি, আর আল্লাহ তো জানেই যে আপনি অনেক কিছুই করেছেন মাঝখানে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছিল যে ইন্নী জাইনুন ফিল আরদি খলিফা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এই আয়াতকে আমরা অস্বীকার করতে পারবো না। যে আল্লাহ তাআলা এখানে বলতেছে যে আতাজালু ফিহা, যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছে যে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আর আপনি সেখানে এমন লোককে প্রেরণ করতে চাচ্ছেন যারা সেখানে গিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে, যারা দুনিয়ার অনেক ধরনের গুনাহে তারা লিপ্ত থাকবে, এটা আপনি কেন করবেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে বিষয়টা জানি সেই বিষয়টা তোমরা জানো না। আর ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি এই ইবাদতরত অবস্থায় দেখে এসেছি, তখন আল্লাহ তাআলা তাদের সামনে গর্ব করে বলে যে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে তারা শুধু দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, তারা শুধু গুনাহে লিপ্ত হবে এমন নয়, তারা ইবাদতেও লিপ্ত থাকবে, এটাই হচ্ছে তার প্রমাণ।
তো এজন্য জুমার দিনকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আফদালাস সালাতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমুল জুমআতি ফি জামাআতিন ওয়া মা আহসাবু মান শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরান লাহু। হাদিসটা একটু যদি আমরা চিন্তা করি তাহলে আমি সারা জীবন যদি কোনো আমলও করতে না পারি, অন্তত জুমার দিনের এই ফজরের নামাজটা যদি আমি জামাতের সহিত আদায় করতে পারি, তারপরও মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কত মারাত্মক একটি হাদিস যে দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য আপনাকে কেউই বলবে না যে আপনি একসঙ্গে সবগুলো হাদিস মানার চেষ্টা করেন বা সবগুলো কোরআনের আয়াত মানার চেষ্টা করেন। আপনি আপনার জীবনে কোরআনের একটি আয়াত অথবা একটি হাদিস শুধুমাত্র বাস্তবায়ন করেন, আপনি আপনার জীবনে দেখবেন যে আস্তে আস্তে কোরআন এবং হাদিসের সকল কিছু আপনার জীবনে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটাও না করি তাহলে আমাদের জীবনে একটাও বাস্তবায়িত হবে না। আমাদের সমাজে আমরা অনেকেই এমন রয়েছি, যদি বলা হয় যে আপনি আজকে নামাজ পড়তে চলেন আমার সঙ্গে, তখন বলে যে আসলে আমি তো ফজরের নামাজ পড়তে পারি নাই, তাহলে আজ জোহরের নামাজ পড়বো না। তাহলে ওই মানুষটার দ্বারা কি আর কোনো নামাজ বাস্তবায়ন করা সম্ভব হবে? হবে। কিন্তু উনি ফজর পড়ে নাই, যখন আপনি ওনাকে জোহরের জন্য ডাকেছেন, উনি যদি জোহরে চলে আসে এবং রেগুলার যদি উনি জোহরটাই আদায় করে, একটা সময় তার মনে হবে যে আমি যেহেতু জোহরের নামাজটা রেগুলার আদায় করতেছি, তাহলে আমি এখন থেকে আসরের নামাজটাও আদায় করি। কিন্তু শুরু না করলে এটা ধারাবাহিকতা আপনার জীবনে আসবে না। আবার আমাদের সমাজে অনেকেই যুবক ভাইয়েরা রয়েছেন যারা প্রথম দিকে দিনের দাওয়াত পাওয়ার পরে হয়তো দেখা যায় যে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। যখন বন্ধু বান্ধব আবার তাকে অনেক ধরনের কথা বলা শুরু করে, তখন সে পরিপূর্ণভাবে নামাজ রোজা সবই ছেড়ে দেয়। আছে না এমন অনেক লোক? তো এটা হচ্ছে যে আপনি আবেগ দিয়ে ইসলামকে পালন করতে যাবেন না, ইসলামকে আপনার বিবেক দিয়ে আপনি পালন করবেন। ইসলাম আপনাকে আবেগ দিয়ে কোনো কিছুই করতে বলে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ সম্পর্কে, জুমার দিনের ফজরের নামাজ সম্পর্কে যে কথাটা বলেছেন যে ইন্না আফদালাস সালাতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমুল জুমআতি ফি জামাআতিন, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুস সুবহি, অর্থাৎ সালাতুস সুবহি দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ। ইয়াউমাল জুমআতি, অর্থাৎ জুমার দিনের ফজরের নামাজ কোন ব্যক্তি যদি জামাতের সহিত আদায় করে, ওয়ামা আহসাবু মান শাহিদাহা মিনকুম, যারা এই নামাজে অংশগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইল্লা মাগফুরান লাহু, যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করা ছাড়া আর অন্য কোনো কিছু করবেন না। অর্থাৎ আপনি জুমার দিন ফজরের নামাজ আদায় করেছেন জামাতের সহিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক ওয়াদা হচ্ছে যে আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেখেন, আমরা তো চাইলেই এই সহজ আমলটা আমাদের নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারি। জুমার দিন বৃহস্পতিবারের রাত যখন চলে আসে, তখন আমরা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, পরের দিন আমাদের কোনো কাজ থাকে না, আমরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজটা আদায় করি, তাহলে জুমার দিনের আমরা দ্বিতীয় কাজটা আমরা করে ফেলব। অর্থাৎ জুমার দিনে আমাদের নির্দিষ্ট কিছু করণীয় রয়েছে। কোনো ব্যক্তি যদি এই আমলগুলো করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের যে ভয়াবহতা রয়েছে জুমার দিনে, এই ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো 1 নাম্বার হচ্ছে যে সে গোসল করবে এবং দ্রুত যত সম্ভব, যে তার যদি উত্তম পোশাক থাকে তাহলে সে সেই পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, করার পরে এবং সে মসজিদের দিকে চলে আসবে এবং তার পূর্বে তার কাজ হচ্ছে যে সে ফজরের সময় জাগ্রত হয়ে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। এবং এরপরে আরো কিছু করণীয় রয়েছে জুমার দিন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, তাহলে আগামী জুমায় যে আরো 10 থেকে 12টার মতো করণীয় রয়েছে জুমার দিন, আমি 3টা এখানে বললাম, যে আরো কিছু করণীয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দেয়, তাহলে আগামী জুমায় আমরা এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।